আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিওটি, আশা করি সবাই সুস্থ আছেন। অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে পালং শাক দিয়ে পুরি তৈরি করে দেখাবো। পুরিও বলতে পারেন বা লুচি বলা যায়। তো সেজন্য আমি এখানে কিছুটা পালং শাক ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটাকে একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা এবং 3 থেকে 4টি রসুন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে নিতে পারেন। এখন আমি এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি, কারণ এতগুলো আমার প্রয়োজন নেই, আমি এতগুলো তৈরি করব না। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন বা জয়েন। আমি হাত থেকে একটু ঘষা দিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা অয়েল। এখন আমি খুব ভালোভাবে এটাকে ঘষে ঘষে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমার যতটুকু আটার প্রয়োজন, যদি পরে আমি আরও কিছুটা দিয়ে নেব। তো আমার কিন্তু ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে আমি গোল গোল বানিয়ে নিচ্ছি। তো আমি এগুলোকে বানিয়ে নিলাম। এখন আমি এগুলোকে দিয়ে পুরির মতো গোল গোল করে বেলে নিচ্ছি। আপনাদের যদি গোল না হয় সেক্ষেত্রে কিন্তু সুপের বাটি দিয়ে কেটে নিতে পারেন বড় বানিয়ে। তারপরে তো এভাবে করে পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে। আমার সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পুরিকে তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিব। আমি কয়েকটা কিন্তু অলরেডি ফ্রাই করে নিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। দেখুন এগুলো কিন্তু আপনা আপনি ফুলে উঠছে, কোনো কিছু করা লাগছে না। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে একটি লাইক করে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটি পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং খেতেও মাশাআল্লাহ ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।